ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে একটি দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পর্ষদের ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ডটা কী সেটা তো অবশ্যই আমরা আজকে ভিডিওতে দেখাবো। তো পর্ষদের ট্রাম্প কার্ড ব্যবহার করে আবার মামলা হাইকোর্টে দায়ের হলো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অতিরিক্ত নিয়োগ বেড়েই চলেছে 42,949, সেক্ষেত্রে 5% প্যানেল আদতে কী করে দেবে সেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন কিন্তু উঠেই আসছে। কারণ এই ট্রাম্প কার্ড ব্যবহার করে যে সমস্ত ট্রেন ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছেন, সেই অর্থে তত পরিমাণ নন ট্রেন্ডে কিন্তু চাকরি থাকা উচিত নয়, তাদের কিন্তু বাদ যাওয়া উচিত। সেটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে 2020-22 সেশন কেন এক ধাপ এগিয়ে, এক যাত্রায় কেন পৃথক ফল হবে, এটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার, এবং এই তথ্যবহুল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাক, ভিডিওটা শুরু করা যাক। যে বিষয় নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে যে মামলাটি গতকাল দায়ের হয়েছে হাইকোর্টে, যা WP নাম্বার সাচ অ্যান্ড সাচ 2024 ভার্সেস মানে আদার্স পিটিশনারেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রেসপন্ডেন্টেরা। তো স্যার এনক্লোজ দ্য প্লিজ, মোটামুটি এখানে বলা আছে যে 9 তারিখে জাস্টিস রাশেদ মান্তাসারের কোর্টে এই মামলা কিন্তু কোথাও কি লিস্টেড হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, এবং সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে বেশ কয়েকজন পিটিশনার কিন্তু এই মামলাটি দায়ের করেছেন। তো আমরা সেক্ষেত্রে সিনপসিস কী আছে আমরা সেটা দেখে নিই। তো সিনপসিসের শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ইয়োর পিটিশনার আর ডিউলি কোয়ালিফাইড ইন টেট 2014, অর্থাৎ এই পিটিশনাররা যারা মামলাটি দায়ের করেছেন তারা 2014 সালে টেট কোয়ালিফাই আর পাস করেছেন। অ্যান্ড দেয়ার নেমস হ্যাভ নট বিন এমপ্যানেল, অর্থাৎ তারা কিন্তু কোনোভাবেই এমপ্যানেল বা শর্টলিস্টেড হতে পারেনি চূড়ান্ত সিলেকশনের জন্য। অ্যান্ড নট বিন রিজেক্টেড আফটার ভেরিফিকেশন অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ এই ভেরিফিকেশন, এই রিক্রুটমেন্ট যখন হয়েছিল তার ভেরিফিকেশনে তারা কিন্তু বাদ যাননি কোনো কারণে। ইয়োর পিটিশনার ইজ এন্টাইটেল টু গেট এ চান্স ফর অ্যাপয়েন্টমেন্ট for the respective post as the notice dated 2রা নভেম্বর 2016। আমি তারিখটাকে একবার মেনশন করছি, 2রা নভেম্বর পর্ষদের তরফ থেকে একটি ট্রাম্প কার্ড ইস্যু করা হয়, যে ট্রাম্প কার্ডের দৌলতে কিন্তু ভরি ভরে প্রায় 1000 প্রার্থী কিন্তু তারা দ্বিতীয়বার সুযোগ পেয়ে কিন্তু এই রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করে, যার জন্য অতিরিক্ত নিয়োগ। দুই শিয়াল পণ্ডিত কালকে দেখলাম অনেক কিছু এসে এখানে সেখানে এবুক সেবুক এসে অনেক বড় বড় কথা বলছে, তাদের জ্ঞান খুব সীমিত, তারা জানেই না আদত বিষয়টা কী। তো সেই শিয়াল পণ্ডিতদের উদ্দেশ্যে কথা, ভাই পুরোটা জেনে ভাই মানে ওই এবুক সেবুক এসে পাণ্ডিত্য করতে এসো। শিয়াল পণ্ডিতদের নলেজ নেই কিছু, ওখান থেকে বলে দিল যে অতিরিক্ত নিয়োগের সাথে এই রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই, পাগল নাকি? যাই হোক, সে বিষয়ে নিয়ে আমরা পরে আসি, শিয়াল পণ্ডিতদের কথা আমরা এখন যাবো না, আমরা ফিরে আসি মূল মামলার গ্রাউন্ডে। তো 2 নভেম্বর 2017 সালে পর্ষদের তরফ থেকে ট্রাম্প কার্ড ইউজ করা হয় অ্যান্ড মেক্স প্রভিশন ইন ফেভার অফ দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড ডিউ টু ডিলে দ্য কম্পিটিশন অফ দ্য সেকেন্ড ইয়ার কোর্স। ওই মোদ্দা কথা, 2 বছরের যেটা কোর্স ছিল সেই কোর্সটা কোনো কারণে ডিলে হওয়ার জন্য তিনি সুযোগ পাননি অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসাবে। এবং এই যে যারা মামলা করেছেন তারা কিন্তু ম্যাক্সিমামই ডিএলএড 15-17 ব্যাচের ক্যান্ডিডেট। অর্থাৎ মামলাটা কখন দায়ের হচ্ছে দেখো, 2014 সালের টেট, দেন রিক্রুটমেন্ট প্রসেস 26/9/2016, সেই জন্য নোটিফিকেশন বের হয়। আজকে আমরা 24-এ দাঁড়িয়ে আছি, সেখানে তারা ডিএলএড কোর্স কমপ্লিট করেছে 15-17 সেশনে, তারা এসে এখন চাকরির দাবি জানাচ্ছেন। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে এবার দেখবো সেটা হচ্ছে এই যে 15-17 ব্যাচ এর অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্ট আউট হয় কবে, অর্থাৎ নোটিফিকেশান 26/9/2016, সেই রিক্রুটমেন্টে তারা বসার জন্য মামলা করছেন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সেখানে দেওয়ার জন্য মামলা করছেন। কিন্তু তাদের একটু নিচের দিকে দেখো 12ই নভেম্বর 2018, অর্থাৎ প্রায় অলমোস্ট 2 মাস পর কিন্তু কোথাও গিয়ে তারা কিন্তু সার্টিফিকেটটা হাতে পেয়েছেন। 2 বছর 2 মাস আগে নোটিফিকেশানটা জারি হয়েছিল। আমি জানি না কোন মর্মে তারা মামলা করেছেন, অবশ্য মামলা গ্রাউন্ড পর্ষদ নিজেই দিয়েছে, সেটা কি সেটা তো আমরা ট্রাম্প কার্ড দেখলে বুঝতে পারতো, যদিও ট্রাম্প কার্ড এখনও পর্যন্ত আমরা শো করিনি। তো মোদ্দা কথা, 2024 সালে এসে নতুন করে মামলা দায়ের হলো, যেখানে কয়েকজন ট্রেন্ড প্রার্থী তারা দাবি করছেন 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে তারা পার্টিসিপেশন করবে সরাসরি। তো যা কি আছে আমরা একটু দেখে নিই সেই ট্রাম্প কার্ডে। তো ট্রাম্প কার্ড এইখানে আমরা রয়েছে, যার মেমো নাম্বার 2686 BPE 2017, 2রা নভেম্বর 2017। আবার একবার মনে করিয়ে দিই, 26/9/2016 সালের নোটিফিকেশান বেরিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই রকম একটা নোটিফিকেশান, অর্থাৎ দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে। আন্দোলনের চাপে, কেসের ভয়ে আমি ভিতরে ঢুকছি না, কোনো না কোনো একটা কারণে এই নোটিফিকেশনের জন্য কিন্তু কোনোদিন হাইকোর্ট, কোনোদিন কোনো বা সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ কিন্তু কোনোদিন কোনো অবজারভেশন রাখেনি যে আপনি এরকম একটা নোটিফিকেশান জারি করে দিন। এটা কিন্তু পর্ষদের স্বঘোষিত। 2
দুই জেলবন্দি আসামি তারা এরকমভাবে সলা পরামর্শ করে এই নোটিফিকেশন জারি করেছিল তাদের পিঠ বাঁচানোর জন্য, সেটা নিয়ে আমরা আসছি না। নোটিফিকেশন কী লেখা আছে আমরা দেখি 2/11, আবার বলছি 26/9/2016 তারিখে 42 জনের নোটিফিকেশন জারি হয়। সেখানে গিয়ে 2/11/2017, প্রায় 11 মাস পরে, প্রায় 11 মাস কি প্রায় 13 মাস পরে গিয়ে এই নোটিফিকেশন কোথাও গিয়ে 13-14 মাস পরে গিয়ে নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে দেওয়া হয়। কী লেখা আছে নোটিফিকেশন আমরা একটু দেখি। দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন এম্প্যানেল, অর্থাৎ যে সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা এম্প্যানেল হয়নি, অর্থাৎ চূড়ান্ত সিলেকশন পাননি, শর্ট লিস্টেড হননি, অ্যান্ড অলসো নট বিন রিজেক্টেড আফটার ভেরিফিকেশন ফর রিক্রুটমেন্ট, অর্থাৎ তারা রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিল, তাহলে ফেইলার, তারা সেখানে চান্স পাননি, সেই সমস্ত রানিং যারা কোর্স ছিল বা ডুয়েলেটের পার্সিং যারা ছিল বা তাদের পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে, এই সমস্ত ক্যান্ডিডেট যাদের ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়নি, অন সাচ ক্যান্ডিডেটস অ্যাজ have passed by the final examination of 2-year delayed course, 2-year DED special education course are hereby notified to submit the person that the document, মোদ্দা কথা এই সমস্ত প্রার্থীদের ডকুমেন্ট কিন্তু কোথাও গিয়ে একটা ডেট বেঁধে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে 3রা নভেম্বর থেকে 9ই নভেম্বর 2017 সালের মধ্যে, মানে এই টাইমের মধ্যে অফিসিয়াল এই ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ একটি রিক্রুটমেন্ট হয়ে গেল, যেখানে গিয়ে তারা প্রথমে শর্টলিস্টে হতে পারলো না, তারা ফেইলর, সেখানে দেন তাদেরকে একটা অপরচুনিটি দিল তাদের সলা পরামর্শ প্রাথমিক শিক্ষা পর্ষদ 11-14 মাস পরে গিয়ে তাদের একটা নোটিফিকেশন দিয়ে বলো তোমরা ভাই পরবর্তীতে ট্রেনিং করে নিয়েছি, এসো 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 এসো, তোমাদেরকে আমরা নিয়োগ দিয়ে দেবো। তো এই মর্মে কিন্তু তারা দ্বারস্থ হলো, সেখানে ফর্ম টম জমা দিল, প্রথম দিকে কিছুজনকে নিয়ে নিল, পরে কিছুজনকে হয়নি, তারা কোর্টের এই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে কোর্টের থেকে অর্ডার করিয়ে নিয়ে তারা কিন্তু দিব্যি বহলতে বিয়েতে চাকরি করছে। তো আমরা দেখিনি যে এই 14-16 ব্যাচ, তো সেক্ষেত্রে তাদের রেজাল্ট, তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছিল কবে, আমি আবারও রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল 26/9/2016 তারিখে, তারপরে 1 বছর পর অর্থাৎ 23শে আগস্ট 2017 সালে, মানে প্রায় 11 মাস পরে তারা কিন্তু তাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু হাতে পায় 2017 সালে। 2016, 2017, 26/9 আর এদিকে প্রায় 23/8 গিয়ে তাদেরটা রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। যাক, এই সাথে আরও কিছু রেজাল্টও এসেছিল, 15-17 ব্যাচের রেজাল্ট, যেটা কিনা প্রায় অলমোস্ট 19/9/2017 সালে প্রকাশিত, তাদেরও কিন্তু এখানে তারা সাবমিট করে তারা চাকরিও পায়। তো আমরা আবার দেখিনি কতজন চাকরি পেয়েছিল এরকমভাবে। দ্বিতীয়বার তারা ট্রেনিং কমপ্লিট করার পরে প্রথমবার সিলেকশন পায়নি, দ্বিতীয়বার পর্ষদ তাদের সুযোগ করে দেয়। তো সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডেট এখানে পরপর, যে 25/7/2018, 1/8/2018 এবং 24/9/2018 তারিখে প্রায় অলমোস্ট প্রথমবার 639 জন, পরের বার মোটামুটি 6 জন এবং তারপরের বার 216 জন, মোট 871 জনকে পর্ষদ কিন্তু চাকরি দিয়েছে। অর্থাৎ এই সমস্ত প্রার্থীরা কিন্তু চাকরি পেয়েছেন একই নোটিফিকেশানে। প্রথমবার সিলেকশন পাননি, তারা অ্যাজ এ নন ট্রেন হিসেবে বসে, দ্বিতীয়বার তাদেরকে ট্রেন প্রায় 1-1.5 বছর পরে গিয়ে তারা ট্রেন্ড হয়ে তারা কিন্তু এই রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে সুযোগ করে দিয়েছে ট্রাম্প কার্ডের ভিত্তিতে, এবং এটা কিন্তু অনবরত হতে গেছে, এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে 42,949 অতিরিক্ত নিয়োগও কিন্তু হয়ে গেছে, যেটা কিন্তু একে তো কোর্টের অর্ডার তারা নিয়ে আসে এই ট্রাম্প কার্ডটাকে দেখিয়ে দেন তাদেরকে দিতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি গট আপ গেম কিনা সেটা তো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, কোনো ইনভেস্টিগেশন হয় পুরোপুরি। তো মোদ্দা কথা, এইভাবে কিন্তু একই রিক্রুটমেন্টে 2বার করে সুযোগ দেওয়া হলো প্রার্থীদের, এবং তারা কিন্তু অলরেডি সেখানে চাকরি করছেন অ্যাজ এ ট্রেন্ড হিসাবে। তারা কিন্তু চাকরি পাচ্ছেন। তো 20-22 ব্যাপারটা বলি, 20-22 সেম ইস্যু, মানে এদের যেমন ইস্যু ছিল যে 14-16 ব্যাচ তাদেরকে 3 মাস 4 মাসের জন্য তারপর মানে সেখানে তাদের কোর্স শেষ হয়ে গেছিলো, তারপর নোটিফিকেশান জারি হলো, তার অনেকদিন পর রেজাল্ট প্রকাশিত হলো। তো 3-4 মাস পরে, মানে ট্রেনিংটা শেষ হওয়ার পরে 3-4 মাস পরে তারা নোটিফিকেশান জারি হলো। তো সেক্ষেত্রে তারা 11 মাস পরে তারা ঢুকে গেল, পর্ষদই তাদের রাস্তা করে দিল ঢোকার। কিন্তু 20-22 ক্ষেত্রে তো মামলা হওয়ারই প্রয়োজন ছিল না। 20-22 ক্ষেত্রে তো সেম জিনিস হতো যে ভাই তুমি এই 14-16 ব্যাচের ক্ষেত্রে করেছো, 15-17 ব্যাচের ক্ষেত্রে করেছো, তাহলে এই ক্ষেত্রে কেন তুমি করবে না? ঠিক আছে, এই ক্ষেত্রে কেন তুমি করবে না যে 3 মাসের 14-16 20-22 ব্যাচেরও সেম জুনিয়র শেষ হচ্ছে, সেখানে নোটিফিকেশান জারি হয়ে যাচ্ছে কোথাও গিয়ে সেপ্টেম্বরে গিয়ে বা অক্টোবরে গিয়ে, সেখানে গিয়ে তাদের ডিসেম্বর রেজাল্ট পাবে, 2 মাসের জন্য তারা বাদ চলে যাবে। এটা তো হতে পারে না, এক যাত্রা পৃথক ফল হবে না, এটাই তো আশা করা যায়। তো মোদ্দা কথা, 20-22 এদিক থেকে গিয়ে যদি এই সংখ্যক প্রার্থী চাকরি পর্ষদ নিজের থেকে দিয়ে থাকে, তাহলে 20-22 দিতে সমস্যা কোথায়? আর যদি 20-22 কোনো ক্রমে সুপ্রিম কোর্টে কিছু অঘটন ঘটে যায়, তাহলে এদেরও কিন্তু চাকরি কিন্তু প্রশ্নচিহ্নের মুখে চলে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।